সফল মানুষরা দিনের বেলা ঘুমায় না, ঘুমানো চিন্তাই করতে পারে না। হাউ কাম? আপনি দিনের বেলা আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তাহলে আপনি দুনিয়া জয় করবেন কিভাবে? আপনি তো কম্বল ছাড়াই উঠতে পারেন না, আপনি তো বিছানাকেই জয় করতে পারেন, আপনি দুনিয়া জয় করবেন কিভাবে? বিছানা জয় করা শিখুন। জঙ্গলের প্রাণীগুলো যদি আপনাদের আগে ঘুম থেকে উঠে তাদের শিকারের জন্য যেতে পারে, তাহলে বুঝবেন জঙ্গলের প্রাণীর চেয়েও আপনি নিচু, জঙ্গলের প্রাণীর চেয়েও আপনি কি পিছিয়ে আছেন। ওরা সফল, কিন্তু আপনি সফল হবেন না। আপনার কয় ঘন্টা ঘুমান? এখানে একটু হাত তুলে বলেন তো, কেউ একজন কয় ঘন্টা ঘুমান? কত ঘন্টা ঘুমান? যিনি 8 ঘন্টা ঘুমান তিনি দুনিয়াও আগাইতে পারবেন, আখেরাতও আগাইতে পারবেন। 7 ঘন্টা, 9 ঘন্টা কেউ কেউ ঘুমায়, সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রায় 3 ভাগের 2 ভাগ ঘুমিয়ে কাটে দিচ্ছে। ছোটবেলা ঘুমাইছে, এরপরে বৃদ্ধ হলেও ঘুমাবে, আর মধ্যখানে 9 ঘন্টা ঘুমাচ্ছে। আপনাদেরকে কেউ যদি বলে থাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তারা আপনাদেরকে মিস ইনফরমেশন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শ্রেষ্ঠতম एग्जांपल না? তিনি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর কোনোদিন ঘুমান নাই। আই চ্যালেঞ্জ ইউ। এবং এখনো যারা আপনি স্যার থেকে জিজ্ঞেস করেন তো কয় ঘন্টা ঘুমায়? এই যে 4 ঘন্টা ঘুমাইছে, দেখেন 4 ঘন্টা ঘুমায়। এবার প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করেন কয় ঘন্টা ঘুমায়। স্যাররা তো এখানেই, যে এখানে তো উপস্থিত আছেন, তো স্যাররা তো ইউনিভার্সিটিতে চলে আসেন, দিনের বেলা তো আর ঘুমানোর সময় পান না। রাতেও নিশ্চয়ই 11টা-12টার আগে ঘুমান না, নাহলে 11টায় ঘুমান, এরপরে ফজরের জন্য উঠে যান, অথবা তাদের অন্যান্য কাজ থাকে। 4-5 ঘন্টার বেশি ঘুমায় কিভাবে মানুষ? যে ডাক্তার আপনাদেরকে বলেছে 8 ঘন্টার বেশি 8 ঘন্টা ঘুমাতে হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম একজন ডাক্তার গিয়ে বলেন আপনি 8 ঘন্টা ঘুমান, রুটিন দেন আমাকে। একজনকে আমি চ্যালেঞ্জ করে বললাম এখানে। অতএব এটা একটা ফেক ইনফরমেশন। ঘুমের সময় কমিয়ে দেন। আপনি ঘুমাবেন গিয়ে কবরে, এরপরে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? দুনিয়া তো কাজের জায়গা, এখানে তো আপনার ঘুমের জায়গা না। এবং আপনার নবীজি কি করেছেন, তাকে স্ট্যান্ডার্ড হিসেবে নেন, তাকে এক্সাম্পল হিসেবে নেন। তার চেয়ে সফল পৃথিবীতে কেউ না। আপনি মনে রাখবেন, বড় কাজ মানুষকে বড় বানায় না, ছোট কাজ অব্যাহতভাবে যখন মানুষ করে তখন তিনি বড় হয়ে যান। ছোট কাজ যদি অব্যাহতভাবে করেন, যদি প্রতিদিন আপনি 1 পৃষ্ঠা করে বই পড়েন, তাহলে আপনি বছর শেষে 365 পৃষ্ঠা পড়ে ফেলবেন, প্রায় আপনার 2-3টা বই পড়া হয়ে যাবে। প্রতিদিন যদি আপনি আপনার সাবজেক্টে আধা ঘন্টা পরে পড়েন, তাহলে আপনি দেখবেন যে মাস শেষে আপনি 15 ঘন্টা পড়েছেন। অনেকে 15 ঘন্টা পড়ে না, প্রতিদিন কেবল আধা ঘন্টা করে পড়েছেন, এবং আপনি 1 বছর পরে দেখবেন যে আপনার এই সাবজেক্টে আপনার ইউনিভার্সিটির মধ্যে আপনি সবচেয়ে বিখ্যাত হয়ে যাবেন। অথবা আপনি যে কোনো আপনার ফোকাসটাকে ঠিক রেখে আপনি ওই পথে অব্যাহতভাবে আপনি চলেন, যেমনি ভাবে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। সম্মানিত ভাইরা বোনেরা, আপনি যদি সত্যি করতে ভালো মানুষ হতে চান, তাহলে নামাজের কোনোদিন মিস করুন। নামাজকে আপনি অক্সিজেনের মতো করে গ্রহণ করেন। নামাজ যেমনি ভাবে আপনার শরীরের জন্য অক্সিজেন প্রয়োজন, তেমনি ভাবে আপনার আত্মার জন্য কি দরকার? নামাজের দরকার। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে যত অশান্তি আছে সব আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তরটা প্রশান্ত হয়ে যায়। মন খারাপ, আপনি নামাজ দাঁড়িয়ে যান না। আচ্ছা, আপনার চেয়ে বেশি শক্তিশালী কি আল্লাহ না? বলেন তো, আমাদের চেয়ে শক্তিশালী কে? এই সবকিছু নিয়ন্ত্রণ করে কে? আপনার কোনো সন্দেহ আছে? আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, আমাদের কথা একবার ভাবেন, আর আকাশের সূর্যের কথা একবার ভাবেন তো। সূর্যটা কি আমাদের চেয়ে ছোট না বড়? এই পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে তারকা কত গুণ বড়? বিলিয়ন বিলিয়ন গুণ বড় না? আকাশে কয়টা তারকা আছে? কত আছে? এটা কোনো ধারণা আছে? নাসা কেবলমাত্র তাদের লেটেস্ট টেকনোলজি হাবল টেলিস্কোপের মাধ্যমে তারা বলেছে, এই আমাদের সূর্যটা যেই গ্যালাক্সিতে বসবাস করে, ওই গ্যালাক্সিতে প্রায় এইরকম সূর্য আছে 200 বিলিয়ন। কত বিলিয়ন? আর আমাদের গ্যালাক্সিটা যে ইউনিভার্সে আছে, ওই ইউনিভার্সে প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। তাইলে ওই ইউনিভার্সটা কত বড়? এখন কি পৃথিবী ইউনিভার্সে আছে না মাল্টিভার্সে আছে? মাল্টিভার্স। এখন ইউনিভার্স না, এখন একটা না, এখন হচ্ছে মাল্টি, মানে অনেক অনেক মহাবিশ্ব। এই এক একটা মহাবিশ্ব কে নিয়ন্ত্রণ করেন বলেন তো? এই রাস্তা দিয়ে যদি কোনো ট্রাফিক পুলিশ না থাকে, তাহলে কি রাস্তায় গাড়ি মতো চলবে? সব উল্টা যাবে, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এত কিছু চলে, এগুলো কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলে? যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন, তিনি কত মহাশক্তিধর হতে পারেন। আপনি তার কাছে কেন আপনার নিজকে সুপর্দ করবেন না? আপনি যখনই বিপদে পড়েন, নামাজে দাঁড়িয়ে যান না, 2 রাকাত নামাজ আদায় করেন মনোযোগের সাথে। চোখটা বন্ধ করে বলেন তো সুবহানাল্লাহ। মনে একটু ধাক্কা লাগে কিনা বলেন তো? একটু ধাক্কা লাগে। নামাজটাকে মনোযোগ দিয়ে 2 রাকাত সালাত মনোযোগ দিয়ে পড়ে বলেন আল্লাহকে, সিজদায় গিয়ে বলেন, আল্লাহ এটা আমার বিপদ, তুমি আমার বিপদটা দূর করে দাও। দেখেন না, ইউ এক্সপেরিমেন্ট টুডে।
আজকেই এটা করে দেখেন যে আপনার ওই বিপদ সমাধান হয়ে যায় কিনা। এখন তো আমাদের যুবকরা তারা নিজেরা দিনদার হবে না, কিন্তু তারা একজন কি ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী চায় নাকি? আবার আমাদের নারীরা তারা দিনদার চাইবে না, কিন্তু তারা কি বিল গেটসের মতো একজন